ক্রিস্পি ক্রিস্পি চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করছে, তো ঘরে বসে বানিয়ে ফেলুন এই মজাদার চিকেন ফ্রাই। চলুন তাহলে দেখে নিই এটা তৈরি করতে আমার কি কি লেগেছে। প্রথমে আমি কয়েক টুকরো নিয়েছি চিকেন। এগুলোর মধ্যে প্রথমে দিয়েছি লবণ স্বাদ মতো, দিয়েছি 1 টেবিল চামচ লেবুর রস, দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দিব একটি ম্যাজিক মানে মশলা যেটা সেটার একটার একটু কম দিয়েছি। এবার দিয়ে দিব টমেটো সস, দিয়ে দিলাম 1 চা চামচ সয়া সস, দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, এবার দিয়ে দেব একটু লাল মরিচের গুঁড়ো, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার আমি ম্যারিনেট করে নিয়েছি। তো এবার নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, নিয়ে নিলাম হাফ কাপ ময়দা, স্বাদ মতো লবণ। এগুলোকে আমি সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। তারপর এখানে যদি কেউ ঝালটা পছন্দ করেন সেক্ষেত্রে দিয়ে দিবেন অল্প করে লাল মরিচের গুঁড়ো। আমি এখানে এক সাইডে নিয়েছি, অর্ধেকটাতে মিশিয়েছি, অর্ধেকটাতে মিশাই নাই। অনেক সময় বাচ্চারা খেতে ঝাল হয়, সেজন্য অল্প করে অর্ধেকটাতে মিশিয়ে নিয়েছি। তো এবার যে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম সেই চিকেনগুলো একটা একটা করে দিয়ে দিব ময়দার মানে কোটিং করার জন্য আর কি। সবগুলোই দিয়ে দিব, দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে এটাকে একটা ঝাঁকুনি দেব। আর বাকি যে মশলাগুলো ছিল এখানে কিছু পানি মিক্সড করে পরবর্তীতে ব্যবহার করব। আমি এটাকে ডাবল কোটিং করব। এই যে হয়ে গেছে। এবার এগুলোকে আমি বের করে নিয়ে আমি যে মশলার মধ্যে পানি দিয়ে রেখেছিলাম সেটার মধ্যে 10 সেকেন্ডের মতো করে চুবিয়ে আবার এই ময়দাটার মধ্যেই দিয়ে দিব। এই যে দেখুন, এটা দেখে বুঝে নিতে হবে। আমি 10 সেকেন্ডের মতো এটার মধ্যে ডুবিয়ে এখানে সবগুলোই করে নিয়েছি, নিয়ে আবার এটার মধ্যে ঝাঁকিয়ে নেব। নিয়ে এটা আমি সঙ্গে সঙ্গে চুলোতে হাই হিটে তেল গরম করে রেখেছিলাম, এখানে দিয়ে দিব। হাই হিটেই দিতে হবে, সেই জন্য উপরটা ক্রিস্পি হবে, ভেতরটা অনেক জুসি থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিয়েন। এই পর্যায়ে আমি সর্বমোট 10 মিনিটের মতো ভেজে নিয়েছি, 5 মিনিট করে। তা আমি প্রথমে হাই হিটে রেখেছি, পরবর্তীতে একটু স্লো করে দিয়েছি। আমার সর্বমোট 10 মিনিটের মতো লেগেছে। তো এই তো হয়ে যাবে সেই মজাদার চিকেন ফ্রাই। এটার মধ্যে আমি একটু কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যে এটা সেদ্ধ হলো কিনা। যদি সেদ্ধ হয় তাহলে সুন্দর মতো বের হয়ে আসবে এটা। এই যে আমার এটা হয়ে গিয়েছে, 10 মিনিটই ভেজেছি আর কি। এই যে আমার 10 মিনিট ভেজে নেওয়ার পরে মজাদার চিকেন ফ্রাই তৈরি হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছিল আমারটা। আপনারাও বাসায় ট্রাই করবেন, আশা করছি ভালো হবে। আসসালামু আলাইকুম।